নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের পূর্ব মেদিনীপুরের চারিদিকে তো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের এদিকেও একই অবস্থা। মাঠ, পুকুর সবকিছু জলে ডুবে গেছে। আর আমাদের মাটির বাড়ি, খুবই খারাপ অবস্থা। তাহলেও কি হয়েছে, রান্নাবান্না তো করতে হবে আর খাওয়া-দাওয়া করতে হবে। তাই রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি কচু পাতা। একদম নরম কচু পাতা কেটে এনেছি। আর এই কচু পাতা দিয়ে এক অসাধারণ রান্না করব। আর এই বন্যার কারণে বাজারে সবজির দাম তো একদম আকাশ ছোঁয়া। কয়েকদিন এই সব কচু ঘেঁচু খেয়েই জীবন ধারণ করতে হবে মনে হচ্ছে। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আর কচু পাতাগুলো একদম বৃষ্টির জলে পরিষ্কার হয়ে আছে, ধোয়া হয়ে আছে। তবে আমি কচু পাতার পেছনের দিকে কোনো পোকামাকড় আছে কিনা ভালো করে দেখে নেব। আর ঘুষো ঘুষো করে রান্নার জন্য কচু পাতাগুলোকে আমি কুচি করে নেব। কাটাকুটি করে নিয়ে কিছু সময় পর ফিরে আসছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আপনারা, বেশ কিছু সময় পর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর কচু পাতাগুলোকে একেবারে ঘুষো ঘুষো করে কুচি করে নিয়েছি। আর কুচি করে নেওয়ার পর আবারও 2 থেকে 3 বার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কচু পাতা রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি চিংড়ি মাছ, নরম কচু পাতা। আর এই বড় সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে আজকে ভাপা রান্না করব। চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আর নিয়েছি কয়েকটা আম পাতা। আম পাতাগুলোকে গাছ থেকে পেড়ে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার আগে কচু পাতাগুলোকে তো সেদ্ধ করব। আর কচু পাতা সেদ্ধ করার সময় এই আম পাতাগুলো ব্যবহার করব, তাই এনেছি। প্রথমে কচু পাতা সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তাহলে কচু শাকের কষ জলটা বেরিয়ে যাবে। জল ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই কচু পাতা, কচুর ডাঁটা যে কোনো অংশেই প্রচুর কষ থাকে, আপনারা তো সবাই জানেন। লবণ হলুদ দিয়ে দিয়েছি, কষ জলটা ভালোভাবে বেরিয়ে যাবে। জল ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে ঘুষো ঘুষো করে কুচি করে রাখা কচু পাতাগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই কচু পাতা সেদ্ধর সময় আমি আগে থেকে যে আম পাতাগুলো পেড়ে এনে ধুয়ে রেখেছিলাম এর মধ্যেই দিয়ে দিলাম। কচু পাতার সঙ্গে সঙ্গে আম পাতাগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে কচু শাক বা কচু পাতা সেদ্ধর সময় আম পাতা দিলে রান্নার পর কচু শাক বা কচু পাতা এতটুকুও গলা চুলকবে না। এবার প্রায় 5 মিনিটের মতো ঢাকা লাগিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। কচু পাতা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে আম পাতাগুলো দিয়েছিলাম আম পাতাগুলো বেছে ফেলে দেব। আর কচু পাতাগুলোকে আমি ঢেলে নেব আর খুব ভালো করে জল ঝরিয়ে নেব। আর এইভাবে কচু পাতা সেদ্ধ করলে এতটুকুও গলা চুলকবে না। কচু পাতা তো সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। এবার একটা বাটি নিয়েছি। বাটিতে বেশ কিছু মশলা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষে বাটা। আর একসঙ্গেই নিলাম পেঁয়াজ বাটা। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি। আপনারা রসুনগুলোকে থেতো করেও ব্যবহার করতে পারেন রান্নাতে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। কচু শাক কিংবা কচু পাতা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে তো ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে, আবার শাক সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছি, তাই অল্প পরিমাণে লবণ হলুদ মাপ বুঝে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে সব মশলা হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের ভাপা রান্নাতে এইভাবে হাত দিয়ে বেশ সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিলে ভাপা রান্নার স্বাদটা বেশ ভালো হয়। আর এদিকে দেখতেই পাচ্ছেন কচু শাক থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর আম পাতাগুলোকে তো বেছে ফেলে দিয়েছি। এবার এই মশলার সঙ্গে কচু শাকগুলোকেও ভালো করে মাখিয়ে নেব। আর কচু শাক সেদ্ধর পর হাত দিয়ে অল্প একটু মুখে দিয়ে আমি দেখেছি কচু শাকটা এতটুকুও গলা চুলকোচ্ছে না। চিংড়ি আর কচু পাতার এই ভাপা খেতে এত ভালো হয় যে শুধু এই ভাপা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। মশলার সঙ্গে কচু পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল দেওয়ার পর আবারও হাত দিয়ে সময় নিয়ে ভালো করে মাখাতে থাকবো।
যত ভালোভাবে হাত দিয়ে মাখানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। যে কোনো ভাপা রান্নাতে এইভাবে সবকিছু ভালোভাবে আপনারাও মাখিয়ে নেবেন। এই পর্যায়ে কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়িগুলো। প্রথম থেকে আমি চিংড়িগুলো দেইনি। কচু শাক, মশলা, সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর চিংড়িগুলোকে দিচ্ছি। কারণ প্রথম থেকে দিলে চিংড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হাত দিয়ে মাখানোর সময়। তাই সবকিছু মাখিয়ে নিয়েছি, শেষের দিকে চিংড়ি মাছগুলো দিলাম। আর চিংড়ি মাছ দেওয়ার পর হালকা হাতে কচু শাকের সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা ইলিশ মাছ দিয়েও এই ধরনের ভাপা রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে যেমন এই ভাপা রান্নাটা খেতে ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও কিন্তু এই কচু শাকের ভাপা খেতে খুব ভালো লাগে। প্রায় ৮-১০ মিনিট ধরে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর হাত দিয়ে সবকিছু মাখানোর পর দেখেই মনে হচ্ছে যেন অর্ধেক রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে মশলা মাখানো কচু পাতা আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে হালকা হাতে সবকিছু ভালোভাবে সেট করে দিচ্ছি। একদম হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আর এই রান্নাতে খুব বেশি জল দেব না। ওই যে বাটিতে সবকিছু মাখিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দেব। আর একদম হালকা আঁচে ঢাকা লাগিয়ে ভাপাটা রান্না করব। আপনারা চাইলে টিফিন কৌটার মধ্যেও রান্নাটা করতে পারেন। আমি কড়াইতে করছি রান্নাটা। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা সর্ষের তেল। আগে কিছুটা সর্ষের তেল মশলা মাখানোর সময় দেওয়া ছিল, আরও কিছুটা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হওয়ার পর ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমি হালকা আঁচে ১৫ মিনিট মতো ঢাকা লাগিয়ে দেব। প্রায় ১৫ থেকে ২০ মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখো মাখো হয়েছে কচু শাক আর চিংড়ির ভাপাটা। আর কড়াইয়ের নিচে লেগে গেছে কিনা দেখার জন্য আমি খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। সর্ষে বাটা দিয়েছি, ভাপা রান্নার একটা দারুণ গন্ধ বার হয়েছে। আর কালারটাও কতটা ভালো হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর খুব সুন্দর হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। গরম গরম ঝাল ঝাল কচু পাতা ও চিংড়ি মাছের ভাপা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন উপর থেকে একদম ধোঁয়া উঠছে। আর গরম ভাতের সঙ্গে এই চিংড়ি আর কচু পাতার ভাপা মেখে খেতে কি যে ভালো লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারাও বাড়িতে একবার এইভাবে নরম কচু পাতা ও চিংড়ি দিয়ে ভাপা রান্না করে খেয়ে দেখুন। খেতে আপনাদেরও খুব ভালো লাগবে। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।